خير الراحمين. صدق الله العظيم. সূরা ফাতিহা ইখলাস এগুলো পড়েন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين ربنا إنك رؤوف رحيم. رب العالمين জোহরের সালাত আদায় করে তোমার এক প্রিয় বান্দার ঘরে বসে পবিত্র কালামে পাকের সূরা ইখলাস সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আয় আল্লাহ দুরূদ শরীফ পড়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এর সবগুলো বহুগুণ বৃদ্ধি করে তোমার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মদিনায় নবীজির রওজা মুবারক তুমি পৌঁছাও। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুসান্নিফিন আউলিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছেন আয় আল্লাহ সকলের আরওয়াহে তুমি এর সওয়াবগুলো পৌঁছাও। আয় মালিক আমরা কতগুলো গুনাহগার বান্দা এখানে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকের বাবা মা অন্ধকার কবর জগতে আছেন আল্লাহ
মেহেরবানি করে এর সওয়াবগুলো তুমি তাদের আরওয়াহে পৌঁছাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আজকে যে উদ্দেশ্যে এই দোয়ার আয়োজন করা হয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন জনাব আব্দুল খালিক সাহেবের মরহুমা স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ খাস করে সবগুলো তুমি তার রূহে পৌঁছে দাও আল্লাহ। উনি অনেক ধার্মিক মানুষ ছিলেন আল্লাহ, অনেক মানুষের উপকার করেছেন আয় আল্লাহ। এই ধরনের আল্লাহ নেককার দিনদার মা বোন যারা আছেন তাদেরকে তুমি এমনি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে ওনার স্ত্রীর জীবনের সকল গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। তার কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল খালিক সাহেবের আব্বা আম্মা, আয় আল্লাহ ওনার শ্বশুর শাশুড়ি সকলেই অন্ধকার কবর জগতে আছে। আয় আল্লাহ তাদের আরওয়াহে তুমি এর সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ ওনার মেয়ের ঘরের একটা মাত্র নাতি নাইমুল ইসলাম আয় আল্লাহ পড়ালেখার উদ্দেশ্যে লন্ডন চলে গেছেন আল্লাহ, সুদূর প্রবাসে আছেন। আয় আল্লাহ তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে পড়ালেখা সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। বাবা মা কষ্ট করে সন্তানকে আয় আল্লাহ নানা কষ্ট করে নাতিকে আয় আল্লাহ সুদূর লন্ডন প্রবাসে পাঠিয়েছেন আল্লাহ। যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আয় আল্লাহ সুমানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ওনার দুই ছেলে, বড় ছেলে জনাব আলমগীর ইঞ্জিনিয়ার আলমগীর সাহেব আয় আল্লাহ রেখে সিরামিক্সে আল্লাহ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন। আয় আল্লাহ ওনার ছোট ছেলে আয় আল্লাহ জনাব শাহজাহান সাহেব অস্ট্রিয়া প্রবাসী আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ওনার ছেলের ঘরে নাতি নাতনি রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে নেককার দিনদার পরিষ্কার বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ ওনার একমাত্র মেয়ে আল্লাহ এই বাসায় থাকেন আল্লাহ, তাকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাকে তুমি নেককার দিনদার পরিষ্কার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ উনি এবং ওনার সন্তানেরা আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন আল্লাহ। হাদিসে তুমি তোমার রাসূল ইরশাদ করেছেন আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ আলেম ওলামাদেরকে ওনার পুরো ফ্যামিলি ভালোবাসেন আল্লাহ। আলেম ওলামাদের ভালোবাসার কারণে তাদেরকে তুমি নেককার দিনদার পরিষ্কার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই ঘরের মধ্যে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ এই ঘরকে এই বাসাকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। সকলকে সকল প্রকার অসুস্থতা রোগ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে জনাব আব্দুল খালিক সাহেব দীর্ঘদিন হার্টের রোগে আক্রান্ত আল্লাহ। আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা নসিব করো, নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। দীর্ঘদিন মসজিদ মাদ্রাসার খিদমতে আছেন আল্লাহ, তার খিদমতকে আরো বাড়ায়া দাও আল্লাহ। তার দ্বারা আরো দ্বীনি খিদমত আঞ্জাম করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ এই খাদিমুল ইসলাম মাদ্রাসা মসজিদের সাবেক সেক্রেটারি জনাব আনসার আলী সাহেব দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ।
আল্লাহ কোষাধ্যক্ষ জনাব মিসবাউদ্দিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ এখানের আরো অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আয় আল্লাহ তুমি তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ খাদিমুল ইসলাম মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখানকার আসাতিজায়ে কেরাম আল্লাহ তালিবে ইলম যারা আছেন তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ সর্বশেষ আমার মা গত 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। তুমি মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين اللهم آمين برحمتك يا أرحم الراحمين.